Hello students, welcome to my classes and thank you for attending this class. আজকে আমরা ভয়েস নিয়ে আলোচনা করব। ভয়েস মানে হচ্ছে বাচ্য বা বাচন ভঙ্গি। বাচন ভঙ্গি কথার অর্থটা কি? না কথা বলার ভঙ্গিমা অথবা কথা বলার ধরন, মানে কিভাবে একটা সেন্টেন্সকে বা একটা ভাবকে প্রকাশ করা হচ্ছে। যেমন আমি ভাত খেলাম, এই সেন্টেন্সটাকে, এই বাক্যটাকে আমরা অন্যভাবেও বলতে পারি, যেমন আমার দ্বারা ভাত খাওয়া হলো। তাহলে এই যে দুটো সেন্টেন্স আছে, দুটো সেন্টেন্সের অর্থটা হচ্ছে সেম, কিন্তু বলার ভঙ্গিমাটা বা ধরনটা হচ্ছে আলাদা আলাদা। যেমন প্রথম সেন্টেন্সের ক্ষেত্রে আমরা দেখব যে আমি ভাত খেলাম, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, এবং পরে যখন আমরা বলছি আমার দ্বারা ভাত খাওয়া হলো, এটা হচ্ছে প্যাসিভ ভয়েস, কিন্তু দুটার অর্থ বোঝাচ্ছে সেম। আবার আমরা দেখছি যে আরেকটা সেন্টেন্স, সে ইংরাজি পড়ছে, অথবা আমরা এটাকে বলতে পারি তার দ্বারা ইংরাজি পড়া হচ্ছে। এখানে সে ইংরাজি পড়ছে, এটা হচ্ছে অ্যাক্টিভ, এবং তার দ্বারা ইংরাজি পড়া হচ্ছে, এটা হলো প্যাসিভ। তাহলে দুটার অর্থ সে ইংরাজি পড়ছে, কিন্তু বলার ভঙ্গিমাটা হচ্ছে আলাদা আলাদা। তাহলে এই কথা বলার যে ধরন বা ভঙ্গিমা, সেই অনুযায়ী একটা সেন্টেন্সকে বা ভয়েসকে দুভাগে ভাগ করা যায়, যথা এক নম্বর অ্যাক্টিভ এবং দু নম্বরে হচ্ছে প্যাসিভ। আসলে অ্যাক্টিভ হোক বা প্যাসিভ হোক, দুটোই হচ্ছে কিন্তু একটা সেন্টেন্স, হ্যাঁ, একটা বাক্য। যেহেতু দুটোই হচ্ছে সেন্টেন্স, সেই জন্য সেন্টেন্সের যা যা গুণাবলী থাকে, যা যা বৈশিষ্ট্য থাকে, দুটোর মধ্যেই থাকবে। অর্থাৎ সেন্টেন্সের মূল যে পার্টস, তার মধ্যে হচ্ছে যে ভার্ব, কারণ ভার্ব ছাড়া কোনো মতে সেন্টেন্স গঠন করা যায় না। তাহলে অ্যাক্টিভের ক্ষেত্রেও ভার্ব আছে এবং প্যাসিভের ক্ষেত্রেও ভার্ব আছে, এবং ভার্ব যখন আছে তখন সাবজেক্টও থাকতে পারে। তাহলে অ্যাক্টিভের ক্ষেত্রেও সাবজেক্ট আছে এবং প্যাসিভের ক্ষেত্রেও সাবজেক্ট আছে, কিন্তু তাদের যে ধরন, সাবজেক্ট হোক, অবজেক্ট হোক, ভার্ব হোক, সেগুলো হচ্ছে আলাদা আলাদা। কিছু পার্থক্য লক্ষ্য করা যায় আর কি। কিরকম পার্থক্য লক্ষ্য করা যায় সেটা একটু দেখে নেব। যেমন অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে ভার্ব কেমন হয় এবং প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে ভার্ব কেমন হয়। তাহলে অ্যাক্টিভে যেমন দেওয়া আছে যে খাই, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, কিন্তু যখন প্যাসিভ ভয়েসে বলা হবে তখন হবে খাওয়া হয়। তাহলে খাই থেকে খাওয়া হয়, পার্থক্য বোঝা যাচ্ছে। যাব, যাওয়া হবে। ডেকেছিল, ডাকা হয়েছিল। খেলাম, খাওয়া হলো। যাও, যাওয়া হোক। এরকম পার্থক্য লক্ষ্য করতে পাচ্ছি, অ্যাক্টিভে কেমন শোনাচ্ছে এবং প্যাসিভে কেমন শোনাচ্ছে। তাহলে ভার্বের ক্ষেত্রে এরকম পার্থক্য আছে। তাহলে বাংলাতে যেমন পার্থক্য আছে, ইংলিশেও সেই রকম ভার্ব বা ভার্ব ফ্রেজের ক্ষেত্রে পার্থক্য লক্ষ্য করতে পারবো আমরা। যেমন ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে যদি দেখি, তাহলে ইংরেজির ক্ষেত্রে ভার্বের কিরকম পরিবর্তন হচ্ছে। না, ইনডিফিনাইটে অ্যাক্টিভের মধ্যে প্রথম আছে যেমন ভার্ব ওয়ান, অথবা ভার্ব ওয়ানের সাথে এস বা ইএস যোগ। আবার 2 নম্বর আছে ভার্ব টু, 3 নম্বর আছে সেল বা উইল প্লাস ভার্ব ওয়ান। এগুলো হচ্ছে ইনডিফিনাইটের অ্যাক্টিভের গঠন। এটা যখন প্যাসিভ হবে ইনডিফিনাইটের, তখন তার গঠনটা হচ্ছে কি না বি ভার্ব প্লাস
ভার্ব 3 V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা। এখানে বি ভার্ব বলতে কি কি বোঝায় না, আমরা জানি যে বি ভার্ব হলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ের। এগুলোর মধ্যে এম, ইজ, আর এগুলো হচ্ছে প্রেজেন্টের বি ভার্ব, ওয়াজ, ওয়ের হচ্ছে পাস্টের বি ভার্ব। এই বি ভার্বের স্থানে যখন প্রেজেন্টের বি ভার্ব থাকবে তখন সেটা হয়ে যাবে প্রেজেন্ট ইনডিফিনাইট, এবং বি ভার্বের স্থানে যখন ওয়াজ বা ওয়ের থাকবে তখন হয়ে যাবে পাস্ট ইনডিফিনাইট। আর যে কোনো ভার্বের যদি আমরা ফিউচার রূপ দিতে চাই, ফিউচার টেন্স গঠন করতে চাই, তাহলে সাবজেক্টের পরে এবং সেই ভার্বটার পূর্বে শ্যাল বা উইল বসাতে হয়। তাহলে এই যে বি ভার্ব আছে তার পূর্বে যদি আমরা শ্যাল বা উইল যে কোনো একটা বসাই তখন সেটা হয়ে যাবে ফিউচার ইনডিফিনাইট, এবং শ্যাল বা উইল বসালে তারপরের যে ভার্বটা সেটা মূল ফর্মে হয়। অ্যাক্টিভের ক্ষেত্রে যে ভার্ব 1 বা ভার্ব 1 এর সাথে এস বা ইএস যোগ আছে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট, আর ভার্ব 2 এটা হলো পাস্ট ইনডিফিনাইট, এবং শ্যাল বা উইল তারপরে ভার্ব 1 সেটা হচ্ছে ফিউচার ইনডিফিনাইট অ্যাক্টিভে। এখানে প্রেজেন্টের ক্ষেত্রে কখন ভার্ব 1 এর সাথে এস বা ইএস যোগ হয় না, যখন সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হয়। ফিউচারের ক্ষেত্রে শ্যাল বা উইল কখন বসে না, সাধারণত আই আর উই এর পর শ্যাল বসে এবং বাকি ক্ষেত্রে উইল বসে, কিন্তু কন্ডিশন অনুযায়ী অপোজিটও হতে পারে, কিন্তু সাধারণ যেটা নিয়ম সেখানে আই আর উই এর পরে শ্যাল বসবে। ঠিক আছে, আবার কন্টিনিউয়াস টেন্সে যদি দেখি তাহলে অ্যাক্টিভের ক্ষেত্রে বি ভার্ব প্লাস ভার্ব 1 এর সাথে আইএনজি যোগ। পেসিভের ক্ষেত্রে কি হয়ে যাবে না, বি ভার্ব প্লাস বিং প্লাস V3। পারফেক্টের ক্ষেত্রে হ্যাভ ভার্ব প্লাস V3। এখানে হ্যাভ ভার্ব আছে। হ্যাভ ভার্ব বলতে কি বোঝায় না, হ্যাভ ভার্ব হলো হ্যাভ, হ্যাজ আর হ্যাড। হ্যাভ আর হ্যাজ হচ্ছে প্রেজেন্টের এবং হ্যাড হচ্ছে পাস্টের হ্যাভ ভার্ব। এখানে হ্যাভ ভার্বের স্থানে যদি হ্যাভ বা হ্যাজ এই দুটোর মধ্যে যে কোনো একটা থাকে তখন হবে প্রেজেন্ট পারফেক্ট, আর হ্যাড যদি থাকে তাহলে পাস্ট পারফেক্ট। হ্যাভ আর হ্যাজের মধ্যে কখন হ্যাজ বসে না, যখন সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন হ্যাজ, এবং বাকি ক্ষেত্রে হ্যাভ বসবে। পাস্টে একটাই আছে তাহলে সব ক্ষেত্রেই হ্যাড বসবে। আর এর পেসিভ যখন দেখবো, পেসিভটা কেমন হবে না, হ্যাভ ভার্ব প্লাস বিন প্লাস V3 ভার্ব 3। এগুলো হচ্ছে টেন্সের অনুযায়ী ভার্ব ফ্রেজগুলোর গঠন অ্যাক্টিভ এবং পেসিভের। এবং এই যে ভার্ব ফ্রেজগুলো আছে এর পূর্বে সাবজেক্ট বসবে এবং শেষে অবজেক্ট বসবে, তাতে অ্যাক্টিভ হোক বা পেসিভ হোক। এই হচ্ছে আমাদের ভার্বের কিরকম পার্থক্য আছে। এরপর আমরা দেখব অ্যাক্টিভ আর পেসিভের সাবজেক্ট এবং অবজেক্টের কিরকম পার্থক্য আছে। অ্যাক্টিভের সাবজেক্ট, অ্যাক্টিভের সাবজেক্ট কাকে বলা হয় না, যে কাজটা করে। তাহলে যে কাজটা করছে তাকে অ্যাক্টিভের সাবজেক্ট বলা হচ্ছে। যেমন সে ভাত খায়, এখানে আমাদের ভার্ব বা কাজটা কি না, কাজটা হচ্ছে খাওয়া, খাই। বাট এই খাওয়া কাজটা কে করছে না, সে খাচ্ছে, তাহলে সে হলো সাবজেক্ট। পেসিভের সাবজেক্ট কাকে বলা হয় না, যাকে কাজটি করা হয়। যেমন তার দ্বারা ভাত খাওয়া হয়, তাহলে আমাদের ভার্ব কি খাওয়া হয়, তাহলে এই কাজটা কাকে করা হচ্ছে না, ভাতকে, তাহলে ভাত হয়ে গেল সাবজেক্ট। তাহলে পেসিভে যাকে কাজটি করা হচ্ছে সেটাই হচ্ছে সাবজেক্ট। তাহলে এখানে যেমন দেওয়া আছে তার দ্বারা ভাত খাওয়া হয়, তাহলে কাজ হচ্ছে আমাদের খাওয়া। তাহলে এই খাওয়া কাজটা কাকে করা হচ্ছে না, ভাতকে, তাহলে ভাত হয়ে গেল সাবজেক্ট। আর অ্যাক্টিভের অবজেক্ট কাকে বলে না, যাকে কাজটা করা হয়। যেমন সে ভাত খায়, আমাদের কাজ কি, ভার্ব কি,
খায়। তাহলে এই খাওয়া কাজটা কাকে করা হচ্ছে না, ভাতকে। তাহলে ভাত হয়ে গেল অবজেক্ট। তাহলে প্যাসিভে যেটা সাবজেক্ট ছিল সেইটা অ্যাক্টিভে অবজেক্ট হয়ে যাচ্ছে। আবার প্যাসিভের অবজেক্ট কি আছে দেখা যাক। কাকে বলা হয় অবজেক্ট, না যে কাজটা করে। অ্যাক্টিভে যে কাজটা করে সে হচ্ছে সাবজেক্ট, কিন্তু প্যাসিভে যে কাজটা করছে সে হয়ে যাচ্ছে অবজেক্ট। যেমন তার দ্বারা ভাত খাওয়া হয়, আমাদের কাজ কি এখানে, না কাজ আছে খাওয়া হয়। তাহলে খাওয়াটা কার দ্বারা করা হচ্ছে, কে খাচ্ছে, তার দ্বারা খাওয়া হচ্ছে মানে সে করছে। তাহলে এখানে সেটা অর্থাৎ তারটা হচ্ছে অবজেক্ট আমাদের। এই অবজেক্টের সাথে কিন্তু প্রিপোজিশন যুক্ত থাকে।